বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বুধবার জানিয়ে দিল, ঘটনায় তলব করা চাকরিহারা দুই শিক্ষক সুদীপ কোনার এবং ইন্দ্রজিৎ মণ্ডলকে থানায় হাজিরা দিতেই হবে। তবে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলেও আদালত জানিয়ে দিয়েছে। গত 15ই মে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীদের জমায়েত উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসার পর একাংশ আন্দোলনকারী বিকাশ ভবনের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়েন। পরে তারা দরজায় তালা লাগিয়ে দেন, যার ফলে শতাধিক কর্মী এবং সাধারণ মানুষ ভিতরে আটকে পড়ে। রাতেই পুলিশি লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এরপরই সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে কয়েকজনকে তলব করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তলবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সুদীপ এবং ইন্দ্রজিৎ। তাদের অভিযোগ, তৃণমূল সমর্থকরাই ওই দিন বিশৃঙ্খলা তৈরি করে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি চলাকালীন আদালত জানায় তদন্তে সহযোগিতা করতেই হবে, তবে পুলিশ যেন কোনো কঠোর পদক্ষেপ না নেয়। একই সঙ্গে আদালত নির্দেশ দেয় বিকাশ ভবনের সামনে আন্দোলন চললেও জমায়েত অংশগ্রহণকারীর সংখ্যা কমাতে হবে। প্রায় ১৫০০ মানুষ বসে থাকায় রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে জনজীবনে প্রভাব পড়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। আন্দোলনের জন্য বিকল্প জায়গা খুঁজে নিতে হবে বলে বলা হয়েছে আন্দোলনকারীদের। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানিতে আন্দোলনকারীরা বিকল্প জায়গার প্রস্তাব আদালতে জানাবে। আদালতের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল জানান, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরই পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।